আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে এই ধরনের আলোচনা আমাদের সাথে অনেকবার করেছে এবং উনি নিজে উদ্যোগ নিয়ে কিভাবে জমি পাওয়া যায় ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করেছেন মন্ত্রীদের নিয়ে এবং খুঁজে বের করতে বলেছেন যে প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু অনেক জমি আছে, যে জমিগুলো আনইউজড আছে প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব, নিয়ে যেটা আশিক বলল যে আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টর যে ইনভেস্ট করবে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ল্যান্ডলর্ড হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট, তাদের প্রচুর জমি আছে। তো আমরা ওই জমিগুলোও আমরা বের করার চেষ্টা করছি যাতে ওই জমিগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা দেখছি যে আমাদের তো নদী ভাঙ্গর দেশ, ইউ নো ভেরি ওয়েল। আমি যমুনার পাড়ের লোক। এই নদী ভাঙানোর পর নদী আবার জমিগুলো ফেরত দেয় এবং সেগুলোরও লাইফ টাইম ভাঙা নেক্সট ভাঙা পর্যন্ত লাইফ টাইম প্রায় 30-40 বছর থাকে। এই জমিগুলো আমরা আপনারা জানেন বোধহয় যে নদী যখন জমি ভেঙে যায় তখন জমিটা খাস হয়ে যায়, তার মানে গভর্নমেন্টের হয়ে যায়। তো ওটা যখন ওঠে তখন গভর্নমেন্টের থেকে যায়। আমি সিরাজগঞ্জের ব্যাপারে বলতে পারি যে ওখানে একটা 65 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার আছে, আর আমার তার পিছনে 900 একর ল্যান্ড পড়ে আছে, তো ওটাও ইউজ করবো আমরা। তো আমরা আপনার এই ব্যাপারে খুব সিরিয়াস এবং প্রাইম মিনিস্টার পারলে আজকে থেকে শুরু করতে চান, কিন্তু প্রবলেম হয়েছে যে আজকে থেকে শুরু করা তো সম্ভব না। আমার তো আবার ব্যুরোক্রেটিক কিছু জিনিস তো আছে, তো সেই জন্য উনি আমাকে হেড করে ওকে দিয়ে আমার অন্যান্য সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি দিয়ে একটা কমিটি করে দিয়েছে। ওনার কথা হলো যে গভর্নমেন্ট এর মধ্যে ইনভলভ থাকবে না, টাকা পয়সা প্রাইভেটরা এনে দেবে, গভর্নমেন্ট শুধু ফ্যাসিলিটি ক্রিয়েট করবে এবং মানুষ এসে সোলার করবে। এবং আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। তো সেই জন্য উই ওয়ান্ট টু স্টার্ট, ইফ ইউ ক্যান স্টার্ট টুডে উইল বি হ্যাপি। কিন্তু ইউনো প্রবলেমগুলো যেমন পিপিপি স্টাইলে করা হবে। তো আমি আশিককে বলছি যে ভাই তোমার পিপিপি আইনগুলোও কিন্তু একটু পেঁচানো আছে, তুমি ওটাকে সিম্পলিফাই করো, ওই বোর্ড মিটিং করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে। তুমি এমন আইন বাই করো যে অ্যাক্রস দ্য টেবিল তুমি ডিসিশন দিয়ে দিবে, বলবো যে এগ্রিমেন্ট রেডি করেন, সই করে দিচ্ছি, আপনারা যান, মাঠে যান। তো সেটা নিয়েও আমরা আলোচনা করবো, আমরা বলবো আগামীকালকে। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। তেল ইম্পোর্ট করা $2 বিলিয়ন বেড়ে গেছে। তারপরে আমাদের আপনাদের যে বললাম 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে তখন। সবাই হলো যে আমাদেরকে মানে আমরা যেমন পলিটিশিয়ানরা থ্রেট করি, কিন্তু বিজনেসম্যানরাও তো আমাদের থ্রেট করে, জানে সবারই হচ্ছে গভর্নমেন্ট। এখন আপনার লোডশেডিং হচ্ছে, সবাই বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু ওয়ার আমি বানাবোটা করতে আমাকে সারপ্লাস থেকে দিতে পারি। আপনার এমন সারপ্লাস দিয়ে গেছে আপনার যে আমার দরকার 18,000 মেগাওয়াট, আপনার ম্যাক্সিমাম 20% স্পিনিং মার্জিন রাখতে পারেন, কিন্তু ওই গভর্নমেন্ট আপনার মার্জিন রেখে গেছে অনেক বেশি 30,000 মেগাওয়াট। কিন্তু মেশিন তো আছে, মেশিন চালাতে যে এনার্জিটা লাগবে সেটা নাই। এখন এগুলো সব মিউজিয়াম হয়ে যাচ্ছে আস্তে আস্তে।